তেল ছাড়াই আজ আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত নাস্তার রেসিপি শেয়ার করব। চাইলে আপনারা এটা সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে, না হলে রাত্রে রুটি পরোটা খেতে না ভালো লাগলে সেই সময়ও কিন্তু বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা একদম দেখলে যেমন মন ভরে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন ঝটপট করে এটা বানানো শুরু করছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা খাওয়ার জন্য কোনো রকম চাটনি আচার কিচ্ছু লাগবে না, এটা এমনিই খাওয়া হয়ে যাবে, এত সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। এখন তো বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, মটরশুঁটি দিয়ে এই নতুনত্ব একটা রেসিপি যদি বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন, বাড়ির লোকেরা কিন্তু খুবই প্রশংসা করবে। সত্যি খেতে বলছি অসম্ভব সুন্দর হয়, বানালে আপনারা বুঝতে পারবেন। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আমি এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। আর আপনারা চাইলে সুজির পরিমাণটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তো এইখানে দেখুন সুজিটা যে বাজারে একদম পাতলা সুজি পাওয়া যায়, আমি সেটাই নিয়েছি। আর যদি বাড়িতে মোটা সুজি থাকে সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। তো এইখানে আমি সুজিটা নেয়ার পরে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এইখানে যে বাটিতে করে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এবার এই বাটিটা ধুয়ে হাফ বাটি পরিমাণে এখন জল দিয়ে দেব। এবার সুজির সঙ্গে এই দই আর জলটা খুব ভালো করে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে আবারও কিন্তু জল দিতে হবে। তো এইখানে দেখুন আমি চামচ দিয়ে সুজির সঙ্গে এখন এই টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুজিটার সঙ্গে সঙ্গে জলটা খেয়ে নিয়েছে। তো এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল লাগবে। তো আমি এইখানে 1 বাটি পরিমাণে এখন জল নিয়ে নেব। যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির মেজারমেন্ট হিসেবেই আমি এখন জলটা নিয়ে নিচ্ছি। এখন আমি 1 বাটি পরিমাণে জল নিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে সুজির সঙ্গে মেশাতে থাকবো। এখানে দেখুন বন্ধুরা, আমার আরেকটু পরিমাণে সুজির মধ্যে জল লাগবে, সেই জন্য অল্প পরিমাণে দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন এই জলটা কিন্তু বেঁচে গেছে। তো এইখানে মোট আমার জল 1.5 বাটির মতো লেগেছে, আর হাফ বাটি দই লেগেছে। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি, সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো একটা চামচ দিয়ে এখন একটু সুজিটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সুজিটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে সুন্দর করে একদম মিক্সিতে মিহি পেস্ট করে নেব। তার জন্য দেখুন আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে অর্ধেকটা পরিমাণে সুজি নিয়ে নেব। সব সুজিটা একসঙ্গে দেয়া যাবে না, সেই জন্য আমি দুবার ধরে সুজিটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। অর্ধেকটা সুজি দেওয়া হয়ে গেছে। এবার এইখানে আমি মটরশুঁটিটা দিয়ে দেব। অর্ধেকটা মটরশুঁটি সুজির মধ্যে দিয়ে দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি আমি, পরে সুজির সঙ্গে সুন্দর করে পেস্ট করে নেব। তো এইখানে দেখুন ধনেপাতা আর তার সঙ্গে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, নিয়ে খুব ভালো করে এখন ব্লেন্ড করে নেব। যদি জল লাগে অল্প পরিমাণে দেব, আর যদি না লাগে তাহলে দেব না। তো এইখানে অল্প পরিমাণে জল লেগেছিল আমার, অল্প করে জল দিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তো এইখানে দেখুন আমি এখন ঢেলে নিচ্ছি এই পাত্রের মধ্যে। আর বাকি যে সুজিটা ছিল সেটাকেও সুন্দর করে একদম পেস্ট করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। নুনটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে কিছু সবজি দেখিয়ে দেব। তো এইখানে আমি আগে থেকে অফ ক্যামেরাতে সুন্দর করে কেটে নিয়েছি
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা, চামচের পেছন দিকটা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। ব্যাটারের ঘনত্বটা একটু ঘন আছে, খুব পাতলা নেই আবার খুব বেশি ঘনও নেই। তো দেখে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এবার চলুন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু ইনো দেব। এখানে দেখুন একদম সামান্য পরিমাণে নিয়েছি। আর এটা যদি আপনারা না চান তাহলে দিতে হবে না, না দিলেও কিন্তু হবে। তো এইখানে সুন্দর করে ইনোটাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমি এইখানে ইনো নিয়েছি, আপনারা চাইলে এইখানে বেকিং পাউডার নেবেন। তবে অবশ্যই কিন্তু বেকিং পাউডার নেবেন, কোনো রকমভাবেই বেকিং সোডা নেওয়া যাবে না। তো যদি বাড়িতে বেকিং পাউডার থাকে বেকিং পাউডার দিয়ে দেবেন অল্প পরিমাণে, তাতেও কিন্তু এই নাস্তাটা খুব জালিদার হবে। তো এইখানে দেখুন আমি একটা প্যান গরম করে নিয়েছি। আর প্যানের মধ্যে দেখুন এক ফোঁটা তেল দিয়েছি, শুধু প্যানটার মধ্যে লাগিয়ে নেওয়ার জন্য। আমি আগেই বলেছি এর মধ্যে কোনো রকমভাবে তেল যাবে না, সেই জন্য শুধু প্যানের মধ্যে এই এক ফোঁটা তেল খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। একদম সম্পূর্ণ রেসিপিটা কিন্তু এই এক ফোঁটা তেলের উপরেই হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি একদম তেলটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার এইখানে আমি 1 চামচ আর তার থেকে একটু বেশি ব্যাটার নিয়ে এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা হাতে একটু দেখুন ঘুরিয়ে নিলাম, একটু গোল করে নিয়েছি। এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু বাবলসগুলো ছোট্ট ছোট্ট জালির আকারে পরিণত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার ওপরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য কিন্তু এই কাজটা একটু দ্রুত করে নিতে হবে। ওপর থেকে দেখুন একটু কাঁচা অবস্থায় পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলোকে খুব ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে এর সঙ্গে সেট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কেমন জালিদার হচ্ছে, আর সাইড থেকে কেমন একদম ফুটো ফুটো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা যত শুকনো হবে ততই কিন্তু এই রকমই জালিদার হবে। ওপর থেকে সব কিছু আমার দেয়া হয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। ওপর থেকে এবার অল্প পরিমাণে একটু বাটার নিয়ে দিয়ে দেব। বাটারটা দেওয়ার পরে একটু অপেক্ষা করব। আর এইখানে দেখুন সবজিগুলো দিয়েছি, সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু নুন সবজির ওপর থেকে দিয়ে দিয়েছি। তো এটা একদমই অপশনাল, যদি না মন চায় না দেবেন। তো এইখানে দেখুন আমি নুনটা দেওয়ার পরে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আবারও উল্টাতে যাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, দেখবেন নাস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে। তো এইখানে দেখুন কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে নেব। যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে সবজিগুলো একটু কাঁচা রয়ে যাবে, পেঁয়াজগুলো। আর এইখানে দেখুন একটু সময় নিয়ে আমি যেহেতু করেছি সেই জন্য দেখুন সবজিগুলো একদম সুন্দর ভাজা হয়ে গেছে। আর নাস্তাটা দেখতে কত অপূর্ব লাগছে বলুন তো। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। এক ফোঁটা মাত্র তেল লাগবে, আর কোনো রকমভাবেই তেল লাগবে না। আর এইখানে দেখুন আমি আবারও কিন্তু টিস্যু দিয়ে সুন্দর করে প্যানটাকে মুছে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এইখানে আবারও ব্যাটার দিয়ে সুন্দর করে আবারও একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো যেইভাবে আগেরটা বানিয়েছি সেম একইভাবে এটাকেও বানিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন। এখন বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, একদম নতুনত্ব একটা রেসিপি। বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেখুন, তাদেরও কিন্তু খুব পছন্দ হবে। টিফিন একদম খালি করে নিয়ে বাড়ি আসবে। তো এটাও কিন্তু আমার সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলুন এইভাবেই সবগুলো আমি রেডি করে নিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।